জ্যোৎস্না, শোনো, আমাদের একে বেঁকে দৌড়াতে হবে যাতে ভর্ষক লক্ষ্য স্থির না করতে পারে। কাঞ্চন, ভর্ষককে শেষ করার উপায় ঋষি ঠাকুর আমাকে বলে দিয়েছে। উপায়? কি উপায়? ওকে যদি আমরা একবার মারতে পারি তাহলে ও যেই ভস্যে পরিণত হবে আমরা ওই ভস্য পবিত্র ধারা নদীতে ভাসিয়ে দেব। তাহলে ও আর কখনো প্রাণ ফিরে পাবে না। কাঞ্চন, এই তেল দিয়ে ধরানো আগুন সর্বগ্রাসী হয়, আর ওই পবিত্র আগুনে যে কোনো অশুভ শক্তি নাশ হয়। কিন্তু জ্যোৎস্না, আমরা এই তেল ব্যবহার করবো কি করে? আমাদের ওই নদীর ধারে যেতে হবে কাঞ্চন। সেখানে আমি অগ্নিচক্র বানিয়ে রেখেছি। একবার ওই অগ্নিচক্রে এই তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিতে পারলেই এইখানে লুকিয়ে আছো? জ্যোৎস্না, তাহলে এবার আমাদের ওকে ওই নদীর ধারে নিয়ে যেতে হবে। তুমি তৈরি তো? এখানেই যাও না কেন? এই ভর্ষক তোমাদের ভর্ষ করেই ছাড়বে। কি করে ভস্যককে এই চক্রের মাঝে নিয়ে আসবো? কি করে? ভর্ষক, তোমার এতই যদি সাহস থাকে তাহলে আমার মুখোমুখি এসে আমার সঙ্গে লড়াই করো। তুচ্ছ মানুষ, আমি চাইলে তোমাকে পায়ে তোলে মেরে ফেলতে পারি। অনেক সহ্য করেছি, আর না। আমি কি করে যাব না না, আজকে তোমাকে যেতে দেবো না আমরা। যেতে হবে না তোমাকে আজকে। রক্ষিণী, 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 কি ব্যাপার বলো তো? তোমাকে আমি কখন থেকে ডাকছি আর তুমি সাড়া দিচ্ছ না? ক্ষমা করবেন মহারাজ, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আপনি এই রাজ্যের রাজা, তাই আপনার ডাকে আমাকে সাড়া দিতেই হবে। বলুন কি আদেশ আছে আমার জন্য?
অবশ্য আমাকে আপনার এখন কি বা প্রয়োজন পড়তে পারে? এই প্রাসাদে আপনার খেয়াল রাখার জন্য তো এখন অনেকে আছে। এসব কি বলছো রক্ষিণী তুমি? আমি একদম ঠিক কথা বলছি মহারাজ। আপনার জন্য মিষ্টি বানানো থেকে শুরু করে নিন মহারাজ। আপনার উত্তরীয় পর্যন্ত সব কাজই দেখছি আজকাল বিশাখা করছে। আর আপনিও বিশাখাকে নিয়ে আজকাল একটু বেশি মাতামাতি শুরু করেছেন। তাই হয়তো আপনি ওকে প্রাসাদ থেকে যেতে দিতে চান না। রক্ষিণী, আমাকে তুমি সবচেয়ে ভালো করে চেনো। আমার মনে হয় সব থেকে ভালো যদি কেউ চিনে থাকে আমাকে, সেটা একমাত্র তুমি। আশা করি না রক্ষিণী, আমি তোমার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করিনি। আমি প্রত্যেকটা সময় তোমাকে সম্মান করেছি, তোমার কথার মর্যাদা দিয়েছি, তোমাকে ভালোবেসেছি। আর এরপরেও যদি তোমার আমাকে এরকম মনে হয়, তাহলে এরপর আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। আগুন তো একেবারে ঠিক জায়গায় লেগেছে দেখছি। এই দূরত্বকে কাজে লাগিয়ে রাজার থেকে তোমাকে আমি একেবারে দূরে সরিয়ে দেবো রানীমা, একেবারে। মূর্খ, আমাকে পুড়িয়ে মারতে চাও তোমরা? আমার মৃত্যু অসম্ভব, আমি বর প্রাপ্ত। তুমি মরবে না ভস্য, কিন্তু তুমি ভস্য থেকে যাতে আর ফিরে না আসতে পারো সেই চেষ্টাই আমি করছি। মানে? তুমি বোধহয় জানো না, ভস্য অবস্থায় তোমায় যদি ওই পবিত্র ধারা নদীতে ভাসিয়ে দিতে পারি, তাহলে তুমি আর কখনো প্রাণ ফিরে পাবে না। কিছুতেই না, আমার লক্ষ্যের এত কাছে এসে আমি হাঁটতে পারি না। তোমরা আমাকে ভাবে শেষ করতে পারো না, কিছুতেই না। তুমি এতদিন অনেক পাপ করেছো, এবার তোমার সব পাপ এই পবিত্র নদীতে ধুয়ে যাবে। আমরা পেরেছি, আমরা ভস্যকে শেষ করতে পেরেছি। হ্যাঁ জ্যোৎস্না, ভস্যক আর অমর হয়ে এই জগতে ভয় ছড়াতে পারবে না। অবশেষে ভস্যকের বিনাশ হলো। কাঞ্চন, ওই দেখো, কাঞ্চন, এবার আমাদের গ্রামে ফিরে যেতে হবে। কামিনী আর বিশাখা মিলে গিয়ে এমন সব চক্রান্ত করছে, ওদেরকে আটকানো প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে।
বিশাখা এই প্রাসাদের বাইরে তো গেলই না, উল্টে এবার আরো সতর্ক হয়ে যাবে। কি যে করবে কে জানে। আমাদের যে আটকাতে চেয়েছিল সে কখনো ভাবতেই পারবে না যে এবার রানীমার সঙ্গে ঠিক কি ঘটতে চলেছে। ওদের চোখে চোখে রাখতে হবে, বুঝলেন? কামিনী, বিশাখা, ওদের কোনোভাবে চোখের আড়াল করা যাবে না। একদম আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ কামিনী ইতিমধ্যেই সন্দেহ করছে যে এই প্রাসাদে ওর কোনো বড় শত্রু আছে। আর তারা, তুমি আমাকে কথা দাও যে তুমি একা একা কিচ্ছু করতে যাবে না। আমি তোমাকে কোনো মূল্যে হারাতে পারবো না। কথা দাও আমাকে, যা করব আমরা দুজনে একসঙ্গে করব। আচ্ছা বেশ, আমরা দুজনে একসাথে ওদের আটকাবো। এই ফল রানীমার মুখে পড়লেই ব্যাস সব শেষ। আর কোনো শক্তি রানীমাকে বাঁচাতে পারবে না। একদম ঠিক বলেছেন, আর সময় নষ্ট করা ঠিক হবে না। চলুন। চলো। মন্ত্রীপুত্তকার মহারাজ ডেকে পাঠিয়েছেন। মহারাজ এখন আবার? তারা, তুমি বরং একটু দাঁড়াও, আমি ঘুরে আসি, তারপর দুজনে একসঙ্গে বেরোবো। শুনুন, আপনি এখন যাবেন না। এমন বাধা পড়া একদম ঠিক নয়। আমার মন কুড়াইছে, এখন যাওয়ার দরকার নেই। আহা, এটা নিছকই একটা দুর্ঘটনা। তারা, শোনো শোনো, এত চিন্তা করার কিচ্ছু নেই, তুমি চুপটি করে বসো। আমি রাজামশাইয়ের কাছে যাই, কি বলছেন উনি শুনি, এক্ষুনি যাবো, এক্ষুনি চলে আসবো। একদম চিন্তা করো না, বসো। শুনুন, চলো। নাও, এই ফল গিয়ে মহারাজকে দেবে, আর ওনাকে বলবে যে প্রজারা বিশেষ উপহার হিসেবে এটা ওনার জন্য পাঠিয়েছে। আর মহারাজের হাতে ফল তুলে দেওয়ার পর এই প্রাসাদ ছেড়ে অনেক দূরে চলে যাবে, যাতে কেউ তোমায় কোনো দিনও খুঁজে না পায়। বুঝতে পেরেছ? যাও। বিশাখা, আমি আর কারোর ওপর কোনো ভরসা করব না। এবার যা করার আমি নিজে করব। আমি নিশ্চিত করব যাতে এই ফল মহারাজের মাধ্যমে রানীমার মুখে ওঠে। জ্যোৎস্না, আমরা পেরেছি, আমরা পেরেছি। এই তো তোমরা পেরেছো তোমরা এই অত্যাচারী ভস্মকে শেষ করতে পেরেছো। পেরেছো তোমরা পেরেছো। হ্যাঁ হ্যাঁ পেরেছো। ওই গো, আমাদের ক্ষমা করো। অনেক অনেক খারাপ কথা তোমাদের বলেছি। হ্যাঁ, আজ তোমরা না থাকলে এই দিন দেখতে পেতাম না। হ্যাঁ, কই গো, এই দেখো দেখো দেখো, হ্যাঁ এই দুই সাহসী, তারা বর্ষককে মেরে আমাদের প্রাণ বাঁচিয়েছে। আজ সেই শুভ তিথি, রক্তচন্দ্র পূর্ণিমার রাত।
আমাদের আমাদের প্রাণ ফিরে পেতে এমন শুভ তিথি আর কি হতে পারে? কাঞ্চন, আজ রক্তচন্দ্র পূর্ণিমার রাত। মানে আজই মহাচক্র উদ্ধার করার শেষ দিন। আজ যদি আমরা মহাচক্র উদ্ধার করতে না পারি তাহলে আগামী 100 বছরেও আর উদ্ধার করতে পারবো না। হে ঈশ্বর, এ কি সর্বনাশ হয়ে গেল! বর্ষকের পেছনে ছুটতে ছুটতে আমি সময়ের জ্ঞান হারিয়ে ফেলি। এবার কি হবে কাঞ্চন? জ্যোৎস্না আমার কথা শোনো, এভাবে ভেঙে পড়ো না। আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বার করে নেব। কিন্তু কাঞ্চন, জ্যোৎস্না, কোনো কিন্তু না। এতদিন আমরা অনেক কষ্ট, অনেক পরিশ্রম করেছি। শেষে এসে আমরা এভাবে হেরে যেতে পারি না। আমরা তো একটা ভালো কাজই করছিলাম। ঈশ্বর আমাদের এত বড় শাস্তি দিতে পারে না। তুমি 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 দেখো, সব সব ঠিক হবে। জ্যোৎস্না, তুমি আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। রাজামশাইয়ের সঙ্গে দেখা করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তারার কাছে ফিরতে হবে। দেরি করার মতো একদম সময় নেই। অনেক হয়েছে, আর দরকার নেই। বাবা, তুমি? হ্যাঁ, আমি সোমেশ্বর। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। যাতে তোমায় তারার থেকে দূরে সরাতে পারি। জানো সোমেশ্বর, মহারাজের নাম করে দাসীকে দিয়ে আমি তোমায় ডেকে পাঠিয়েছি, যাতে তারার থেকে তোমার দূরত্বটা একটু বাড়ে, যাতে এই তারা তোমার সাহায্য নিয়ে কামিনীর চক্রান্ত ভেস্তে দিতে আর না পারে। জানো সোমেশ্বর, আজই রানীমার শেষ। সেই সঙ্গে তোমার তারারও। এরপর তোমার তারা তোমার থেকে অনেক দূরে চলে যাবে, হয়তো আকাশের তারা হয়ে যাবে। তোমার ধরা ছোঁয়ার বাইরে। নিয়ে যাও একে। সাবধানে দেখো, কেউ যেন গুণাক্ষরেও টের না পায়। জ্যোৎস্না, কি হয়েছে? আমরা কাকে বোকা বানাচ্ছি কাঞ্চন? কাকে? মায়াবী পাহাড় যেতে এখনো অনেক দেরি। আমরা কিছুতেই রাত থাকতে থাকতে সেখানে পৌঁছাতে পারবো না, কিছুতেই না। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি কাঞ্চন, অনেক সময় নষ্ট করে ফেলেছি, যে সময় আর কিছুতেই ফিরে আসবে না। জ্যোৎস্না, দেখো আমার কথা শোনো, তুমি একটু ধৈর্য রাখো। তুমি দেখবে সব ঠিক হবে, আমরা পৌঁছে যাব। না কাঞ্চন, আমরা পারবো না, আমরা পারবো না কাঞ্চন, পারবো না। আমি জানি জ্যোৎস্না, তুমি ভুল বলছো না, কিন্তু আমি একবার চেষ্টা করে দেখতে চাই। মানুষের প্রাণ বাঁচানো, দুষ্টের দমন করা কোনো ভুল কাজ নয়। কিন্তু ঋষি ঠাকুর, আমরা এক দুষ্টকে দমন করতে গিয়ে আরো বড় দুষ্টের কথা ভুলে গেছিলাম ঋষি ঠাকুর। তাকে দমন করা যায়
ভীষণ দরকার। কি করব আমরা এখন? কি করব আমরা এখন বলুন? এই সময় এই তিথি কিছুই তো আর ফিরে আসবে না। ঈশ্বর কেন করলেন আমাদের সঙ্গে এরকম? কেন আজ কামিনীকে হারাবার শেষ সুযোগ আমরা হারালাম। আজ যদি সেই মহাচক্র আমরা পেতাম, তাহলে কামিনীকে হারিয়ে পদ্ম, গদা, শঙ্খ আমরা পেয়ে যেতাম। আর এই চার শক্তি মিলিয়ে কামিনীর অন্যায়ের বিনাশ হতো। যারা যারা কামিনীর অত্যাচারে মারা গেছে তারা সবাই ফিরে আসতো, সবাই জীবন পেত। আর আমি আমার মাকে ফিরে পেতাম। কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। জ্যোৎস্না, জ্যোৎস্না শান্ত হও। ঈশ্বর ঈশ্বর ভালো মানুষের সঙ্গে এমন অন্যায় করবেন না। তুমি দেখে নিও, সব ভালো হবে। তুমি একদম ঠিক কথা বলেছো কাঞ্চন কুমার। ঈশ্বর সবসময় ভালো মানুষের সহায়, ভালো মানুষের সহায় হন। জ্যোৎস্না, দেখো এবার তো ঋষি ঠাকুরও একই কথা বলছেন। তুমি দেখবে সব ঠিক হবে।